চোখটা দেখে কি মনে হচ্ছে? সারা ডিউটি করছি, চোখ পুরো লাল হয়ে আছে। একটু পরে বাড়ির উদ্দেশ্যে বের হব, ফোন করে বলতেছে যে আপনাকে 9:30 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার অফিস টাইম হচ্ছে রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত। সেখানে আমাকে বলতেছে 9:30 পর্যন্ত অপেক্ষা করতে। আরও যে মর্নিং ডিউটি, সে আসতে পারবে না, সে ছুটি নিছে। তা আমি যে এতক্ষণ বসে থাকবো, দেখেন আমার চোখের অবস্থা কি, ঘুমে চোখ লাল হয়ে আছে কিন্তু ঘুমাতে পারতেছি না। দায়িত্বটা এত বড় একটা জিনিস। সো খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন। এই যে আমার প্রত্যেকটা মিনিট যে পার হচ্ছে, বিশাল একটা সময় মনে হচ্ছে। এক একটা মিনিট এক একটা ঘন্টার মতো আমার কাছে মনে হচ্ছে, যেটা কিনা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। চোখগুলা খুলে রাখতে পারতেছি না ঘুমের জন্য। তো আমাকে অপেক্ষা করতে হবে 9:30 পর্যন্ত বা 9টা পর্যন্ত অফিসে। যতক্ষণ পর্যন্ত সিনিয়ররা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে এভাবে বসে থাকতে হবে। নর্মালি আমার যে ডিউটি তার থেকে 1.5 ঘন্টা বেশি সময় ধরে। তো আজকে আমি ওভারঅল বাড়িতে যাওয়ার এবং অফিস থেকে বের হওয়ার একটা ছোট ব্লগ ভিডিও তৈরি করব। সঙ্গেই থাকবেন আপনারা। তো অফিস শেষ করে নিচে নেমেই একটু হেঁটে একটা বাইকে কল করলাম, বাইকটা আসলো, দেন বাইকে উঠে পড়লাম। 180 টাকা ভাড়া, সদরঘাট লালকুটির ঘাটে। তো প্রচণ্ড ঠান্ডা হাওয়া, বাইকে ওঠার পর আরও বেশি ঠান্ডা হাওয়া। যাক ভালোই, একটা হেলমেট দিয়েছে আমাকে। লালকুটির ঘাটের একটু আগেই এটা কাঁচা বাজার। এখানে সকল ধরনের পাইকারি আলু, আদা, রসুন, পেঁয়াজ সব কিছু এখান থেকে সাপ্লাই হয় ঢাকার বিভিন্ন জায়গায়। সো লঞ্চ যেটা এসেই আমি পেলাম না, সেটা 10টা 45-এ ছিল। সো এটা অলরেডি ছেড়ে চলে গেছে। এখন যেটা আছে এটা হচ্ছে 11টা 25। 11টা 25-এ লঞ্চে আমি উঠে পড়লাম। উঠে স্টাফ কেবিন নিলাম, কারণ চেয়ার একটাও ফাঁকা নেই, সবগুলো বুকিং হয়ে গেছে, যার কারণে আমার সিট পাওয়া যাচ্ছিল না। তো ছাদে মৃদু মৃদু রোদও আছে। সো সবাই ছাদে দাঁড়িয়েও আছে। তো আমিও কিছু ভিডিও শ্যুট করে নিলাম আমার মতো করে। আর ঠান্ডা হাওয়া আছে, ভালোই ঠান্ডা হাওয়া। সো ঠান্ডা হাওয়ার মধ্যে ঠান্ডাও লাগছিল এবং মৃদু মৃদু সূর্যের আলো, তো এটাও ভালো লাগছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।